হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব এনার ট্রান্সপোর্টের একটি হিনো অঞ্জন নন-এসি বাসে। এনার ট্রান্সপোর্টের বাসটিতে রংপুর থেকে ঢাকা যাওয়ার সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। আজকে 16 নভেম্বর 2024 আমি অবস্থান করছি রংপুর কামারপাড়া কোচ বাস স্ট্যান্ডে। এখান থেকে ঢাকা সহ দূরপাল্লার সকল ধরনের এসি নন এসি বাস ছেড়ে যায়। কামারপাড়ায় এসে পশ্চিম পাশে ঠিক একটি কাউন্টার পরে দেখতে পারবেন এনার ট্রান্সপোর্টের কাউন্টারটি। আর হ্যাঁ, রংপুরে যতগুলো বাস কাউন্টার রয়েছে সবার থেকে এনার ট্রান্সপোর্টের কাউন্টারটি সুন্দর এবং পরিচ্ছন্ন তো বটেই। এনার ট্রান্সপোর্টের কাউন্টারটিতে টিভি, এসি, ফ্যান, ওয়াশরুম সহ চার্জের ফ্যাসিলিটিস রেখেছে। দেয়ালে তাদের বাসগুলোর শিডিউল দেওয়া আছে। রংপুর থেকে তাদের ভাড়া 800 টাকা নন এসিতে, এসিতে 900 টাকা এবং রংপুর থেকে সিলেট রুটের ভাড়া 1300 টাকা। আমার বাস ছিল সকাল 10টায়। বাস আগে থেকেই পার্কিং করা আছে। ভ্রমণের শুরুতে চলুন বাসটির সম্পর্কে একটু জানা যাক। আজকে যে বাসটিতে আমি ভ্রমণ করছি এটি জাপান হিনো ওয়ানজে নন এসি বাস। বাসটিতে মোট সিট রয়েছে 40টি। নন এসিতে আমার একদম অপছন্দ এই সিটগুলো। বাসের বয়স হবার কারণে সিটের অবস্থাও বেশ খারাপ হয়ে গেছে। বাকিটা ভ্রমণ করলে বোঝা যাবে। আমার সিট ছিল বরাবরের মতোই এটুই। সকাল 10টা বেজে 10 মিনিটে আমরা আমাদের যাত্রা শুরু করি ঢাকার উদ্দেশ্যে। কামারপাড়া থেকে বের হয়ে টার্মিনাল মোড়ে এসে পড়ি। সকাল 10টা বাজে, অথচ রাস্তায় বেশ কুয়াশা ছিল। বলতেই পারেন উত্তরে শীতের আগমন ঘটেছে। নাবিল এবং এনা একই সাথে রংপুর মডার্ন মোড়ে প্রবেশ করে। মডার্ন মোড়ে রাস্তার কাজ চলমান থাকায় বেশ কিছু সময় এখানে কেটে যায়। 10টা বেজে 26 মিনিটে আমরা মডার্ন ত্যাগ করি। খুব স্মুথভাবে ড্রাইভার বাস চালাচ্ছিলেন। ড্রাইভার হুজুর টাইপের ছিলেন, বেশ মিশুক। আমরা এরপরে বদলিপুকুর, জায়গির, মিঠাপুকুর ক্রস করে সটিবের চলে আসি। এখানে রাস্তার কাজের জন্য কিছুটা ধীর গতিতে চলতে থাকি। এখানে যাত্রীও ছিল। যাত্রী উঠিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করি। উত্তরবঙ্গের চলাচলকারী যানবাহনগুলোর আতঙ্কিত একটি জায়গা এটি, কারণ এখানে ওভার স্পিডের মামলা দেওয়ার জন্য জনপ্রিয় জায়গা হিসেবে পরিচিত পেয়েছে। দেখতেই পাচ্ছেন এসআর প্লাসের হুন্দাই একটি বাস অলরেডি কট খেয়েছে। এরপরে আমাদের বাস পীরগঞ্জ A1 পাম্পে তেল নেওয়ার জন্য ব্রেক দিবে। চলুন এই ফাঁকে বাসের আউটলুক দেখা যাক। বাসটির বডি বানানো হয়েছিল দেশের গ্যারেজ আফতাব অটোমোবাইলস থেকে। বাসটির বেশ বয়স হওয়াতেই বডির অবস্থাও অনেক খারাপ হয়েছে। এখানে বাসের স্টাফরা আমাকে কফি খাওয়ার দাওয়াত দেয়। ছোট্ট মানুষ হিসেবে এটাই আমার অনেক বড় পাওয়া। তেল নেওয়া শেষ হলে আমরা পাম্প থেকে বেরিয়ে যাই। পীরগঞ্জ স্ট্যান্ডে এসে যাত্রী নিয়ে ধাপেরহাট ক্রস করে পলাশবাড়ি প্রবেশের আগে নাবিলের একটি নন এসি বাস আমাদের ওভারটেক করে চলে যায়। পলাশবাড়িতে আমাদের যাত্রী ছিল, তাদেরকে বাসে উঠিয়ে আমাদের বাস টান দেন। এই সময় আমাদের সামনে গাইবান্ধার আলহামরা পরিবহনের একটি ওয়ানজেসি বাস বেরিয়ে যায়। এরপরে আমরা গোবিন্দগঞ্জ চলে আসি। এখানে রাস্তার বেহাল অবস্থা, যে যেভাবে পারতেছে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সামনের হানিফ কিন্তু সেই সুবিধাটাই নিচ্ছিল। গোবিন্দগঞ্জও আমাদের যাত্রী ছিল। যাত্রী নিয়ে আমাদের যাত্রা আবার শুরু হয় ঢাকার উদ্দেশ্যে। এরপরে আমরা মোকামতলা মহাস্থানগড় অতিক্রম করে চলে আসি বগুড়া মাটিডালি বিমান মোড়ে। আগে দিনের বেলাতে দূরপাল্লার সব বাস বাইপাস রোড ব্যবহার করত। বর্তমানে বগুড়া শহরের রাস্তা ক্লিয়ার হওয়াতে শহরের রাস্তা দিয়েই সবাই চলে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি এনা নন এসির সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়।
এবার আসি একটু রেসিং বিষয়ে। জিপিএস থাকা সত্ত্বেও 90-95 গতিতে যে স্কিল সম্পূর্ণ একটি ড্রাইভিং করা যায় সেটাই দেখাচ্ছিল ড্রাইভার সাহেব। এরপরে আমরা শেরপুরে ঢুকে যাই। আমাদের বাস যাত্রা বিরতি দিবে ফুড ভিলেজের পাশে প্যান্টাগন হোটেলে। এর মাঝে সুপারভাইজার সাহেব বলে দেন যাত্রা বিরতি 20 মিনিটের কথা। আমরা দুপুর 1:15 হোটেলে প্রবেশ করি। যাত্রা বিরতি শেষ করে 1:47 হোটেল আমরা ত্যাগ করি। বামের রাস্তা দিয়ে আপনি সোজা সিরাজগঞ্জ শহরে ঢুকতে পারবেন। এটি একটি বাইপাস রোড বলতে পারেন। এদিকে রাস্তার বেশ কাজ চলমান রয়েছে, তাই ধুলাবলি সহ ঝাঁকিও পাচ্ছিলাম। এরপরে আমরা চলে আসি হাটিকুমরুল মোড়ে। এখান থেকে ভাগ হয়ে গেছে পাবনা রাজশাহী রোড। আমরা আমাদের পথ ধরে চলতে থাকি ঢাকার উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা পেয়ে আমাদের বাস 90-95 ধরে চলতেছিল। চলে আসলাম কড্ডা মোড়ে। কড্ডা থেকে বের হয়ে 3 নাবিলের একটা জোশ ক্রসিং দেখলাম। 2:30 আমরা যমুনা সেতুর কাছাকাছি। সামনে 2 নাবিলকে রেখে আমরা পাড়ি দিলাম যমুনা সেতু।
সেতু পার হয়ে 2 নাবিল 1 এসআই এর পারাপারি দেখলাম। আমাদের ড্রাইভারও বেশ ভালো গ্যাপ মারতেছিল এই সময়। হঠাৎ দেখি সামনের রাস্তায় জ্যাম। উত্তরবঙ্গের বাসগুলো আসলে জ্যামের সময় কি করে তা ভিডিও দিয়ে প্রমাণ পাচ্ছেন। যে বাসে পাচ্ছে বাস ঢুকে চলে যাচ্ছে। একটু সামনে গিয়েই দেখি একটি বাস দুর্ঘটনার শিকার হয়। আমরা চলে আসলাম এলেঙ্গাতে ঠিক 3টায়। এরপরে 4 লেনের রাস্তায় বেশ স্মুথলি চালাচ্ছিলেন বাস। হঠাৎ শাঁ করে হুন্দাইয়ের একটি বাস বেরিয়ে যায় আমাদের পাশ কাটিয়ে। আমরা 90-95 গতিতে চলতে থাকি। বিকেল 3টা বেজে 45 মিনিটে চান্দুরা এসে পড়ি। বামের রাস্তাটি গাবতলী চলে যায়। আমরা ফ্লাইওভার ব্যবহার করব মহাখালী যাওয়ার উদ্দেশ্যে। যাত্রী নামানো শুরু হয়। শফিপুর, কোনাবাড়ি, পেয়ারাবাগান, চৌরাস্তা যাত্রী নামিয়ে বাস চলতে থাকে মহাখালীর উদ্দেশ্যে। এই রাস্তায় এসে ইউনাইটেডের সাথে দেখা হবে না তা কখনো কি হয়? আমাদের বাসের হেল্পার সাহেব বোঝাচ্ছেন যে ভাই না এখনো টিকে আছে রাস্তায়। আমরা বোটবাজার ক্রস করতেছি। আমি আসলে টঙ্গীতে নেমে যাব। মহাখালী পর্যন্ত যাবার কথা ছিল, যেহেতু একটি ট্রাভেল ব্লগটি সম্পূর্ণ করতে হবে, কিন্তু সময় সাপেক্ষে তা আর হলো না। বিকেল 4টা বেজে 20 মিনিটে আমাকে টঙ্গীতে নামায় দেয় এনা ট্রান্সপোর্টের এই বাসটি। আমাকে নামিয়ে দিয়ে সে চলে যায় মহাখালীর উদ্দেশ্যে। সর্বোপরি এনাতে আসার কারণ ব্যানারটা না জানি কখন বন্ধ হয়ে যায়, হবে কিনা তা জানি না, না হলে অনেক ভালো হবে আমাদের জন্য। তাই হাতে অপশন থাকা সত্ত্বেও এনা ট্রান্সপোর্টের এই প্রথম বাসটিতে ভ্রমণ করলাম আজকে। বাসের সার্ভিস মোটামুটি ভালো পেয়েছি। ব্যক্তিগতভাবে সিট ভালো লাগেনি, যেটি আমি ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে দিয়েছি। স্টাফরা আন্তরিক ছিলেন, টাইম মেনটেনটা জোশ ছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এছাড়া পকিশু ছিল শর্ট রুটের। বলতে চাই এভারেজ ভালো সার্ভিস পেয়েছি, পকিশু বাদ দিলে 10-এ 8 দেওয়ার মতো সার্ভিস। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমার সাথে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে। আল্লাহ হাফেজ।